আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ব্যারাকপুরে কাউন্সিলর আইনজীবীর মারে বৃদ্ধর মৃত্যুর অভিযোগে ধৃত আইনজীবীর 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের, কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির। আলোর শহর চন্দননগরে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের দিশা আলো হবে। সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে ও ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মহামিছিল। নবপ্রজন্মকে মাঠমুখী করতে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইন্টার ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন। 100 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় খেলবে। আসছি বিস্তারিত খবরে। উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবীর হাতে 81 বছরের এক বৃদ্ধকে খুনের ঘটনার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। দোষীর কঠোর শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা কর্মীরা। উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ড এলাকায় বেআইনি নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে এক আইনজীবী তথা স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলরের মারে 81 বছরের এক বৃদ্ধর মৃত্যুর ঘটনার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত আইনজীবীকে আটক করে পুলিশ। এই ঘটনায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কঠোর শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা। প্রথমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তারপর আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। দেখুন, পরিবার যদি আমাদেরকে এলাও করে নিশ্চয়ই আমরা পরিবারের সঙ্গে আমরা কথা। দেখুন, সবাই তো ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডাদেরকে ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডারা তাকে ঘিরে রেখেছে, পুলিশ চমকাচ্ছে। এদের পুলিশকে দিয়ে চমকানো ধমকানো এইসব করে করে মানুষকে ভয় সন্ত্রাস, তাদের সঙ্গে আমাদের মানে একদম রেগুলার যোগাযোগ আছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে। পুলিশ ওদেরকে গিয়ে ভয় দেখায়। দেখুন, কোর্টে তোলা হবে, বিচার হবে, বিচার প্রক্রিয়াতে সাক্ষী গাওয়াই সব হয়, তারপরে তার সাজা নিশ্চয়ই হবে। কেন সিঙ্গল মার্ডার, সিঙ্গল ওকে কেস দিয়েছে, সিঙ্গল নাকি খুন করেছে, ওসব আইবাস। পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার, বালু মল্লিকের মতন বহিষ্কার, এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস করে। ফুলবাড়িতে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে, ট্রেনিং চলছিল, সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়। সিভিক ভলেন্টিয়ারকে টাকা বাড়ানো হচ্ছে, বেতন বাড়ানো হচ্ছে, ভাতা বাড়ানো হচ্ছে, এদিকে আসলে যে ট্রেনিং সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে না। কিভাবে রহস্য? দেখুন, সিভিক ভলেন্টিয়ার মারা যায় বা যে কোনো লোক মারা যায়, মৃত্যু দুঃখ, আমরা সবসময় দুঃখিত থাকি, কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে ইয়াং জেনারেশন পশ্চিমবাংলা আছে, তাকে মমতা ব্যানার্জি কিছু ভাতা দিয়ে নিজের পার্টির ভোট ব্যাংক তৈরি করছেন। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভোট ব্যাংক উনি তৈরি করছেন। আর নিউ জেনারেশন ইউথকে মমতা ব্যানার্জি একদম গর্তের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে।
প্রিয় সরকারের রিপোর্ট LMCL নিউজ। আগামী 11 ফেব্রুয়ারি থেকে ত্রিবেণীতে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা শুরু হওয়ার আগে টোটো এবং অটো চালকদের নিয়ে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়ে গেল শিবপুর স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে। ত্রিবেণীতে অনুষ্ঠিত কুম্ভ মেলার আগে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবে টোটো এবং অটো চালকদের নিয়ে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই প্রশাসনিক সভায় উপস্থিত হয়েছিলেন মগরা থানার আইসি সৌমেন বিশ্বাস, চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপ্যাট, এসআই সন্তোষ তালুকদার, ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস এবং ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রশাসনের পক্ষ থেকে মেলার কদিন নো এন্ট্রি নিয়ে একাধিক আলোচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মগরা থানার আইসি কি বলছেন শুনুন। ওটা নিয়েই হলো, কারণ মানুষের প্রচুর সমাগম, কিছু মানুষ হলো ট্রেনে আসে, কারো এদিক দিয়েও পঞ্চাননতলার দিক দিয়েও আসে, আবার এই দিক দিয়েও আসে। যার জন্য আমাদের এই জিনিসটা যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য আমাদের কিছু কিছু জায়গায় নো এন্ট্রি করেছে এবং আপনাদের কাছে আবেদন করব এবং আশা রাখবো আপনারা এই দিনগুলোতে একটু নো এন্ট্রিটা যেখানে যেখানে থাকবে সেখানে আপনারা একটুখানি মান্যতা দেবেন। কারণ এটা কিন্তু হলো শুরু হলো মানে পুলিশের জন্য না, এটা কিন্তু একটা ত্রিবেণী বা বাঁশবেড়ির অঞ্চলের জন্যই কিন্তু মানুষের জন্য এটা করা হচ্ছে। কারণ দেখা যায় টোটো বা যত পুণ্যার্থী আসে বা যারাই আসুক না কেন, টোটো কিন্তু বা অটো এটাই কিন্তু একটু সমস্যা। আমি আপনাদের কাছে এইটুকু অ্যাসিওর করবো, আমি যদি হলো ফাঁকা থাকে আমি সমস্ত কিছু অ্যালাউ করব, কিন্তু যে সময়টা থাকবে সেই সময়টা কিন্তু আমরা যে সময় করে দেবো সেই সময়টা কিন্তু নো এন্ট্রিটা আপনাদেরকে সবাইকে মিলে কিন্তু আমাদের সঙ্গে সাহায্য করতে হবে। আমরা প্রথমে হলো কালীতলা রথতলা থেকে ওখানে একটা নো এন্ট্রি করবো যাতে ওখান থেকে গাড়ি কিনে না আসতে পারে, এবং প্রত্যেকটা ফ্রি স্কুল মোড়, তারপরে যে কোনো কানেক্টিং লিঙ্ক রোডগুলো আছে সেই রোডগুলোতে কিন্তু আমরা নো এন্ট্রি করবো। তারপর আপনার ত্রিবেণী যে বার্নিং ঘাটটা আছে ওই জায়গাটায় কিন্তু একটা নো এন্ট্রি থাকে, ঠিক আছে? আর বিটিপিসি দিকে যাচ্ছে যেটা, আর এইদিকে আমরা এইদিকে নো এন্ট্রি করছি এই যে আমাদের গোলপার্ক শিবপুর মোড়। এবার যেগুলো আমরা পার্সোনাল গাড়ি কেউ যদি নিয়ে আসে তাদের তো গাড়ি রাখার জায়গাও তো দিতে হবে, কারণ সেহেতু সেগুলো আমরা গোল পার্কের মাঠে ঢুকে দেবো। কিন্তু আপনারা তো এখান থেকে যদি হলো আপনারা তো যেটা পার্কিং করবেন তো আপনারা হলো এই রুটে আসবেন, কিন্তু তাহলে আপনাদের শিবপুর মোড়ের ওখান থেকে কিন্তু ঘুরে যেতে। রাজেশ দেবনাথের রিপোর্ট LMCL নিউজ। রাজ্যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চন্দননগরের আলোহা বিল্ডিং এ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হয়ে গেল। এবার আলোক শিল্পে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার। আলোর শহর চন্দননগরের নাম বিশ্ববিখ্যাত। বিভিন্ন উৎসবে নতুন নতুন আলোর চমক দিয়ে থাকে চন্দননগরের আলোক শিল্পীরা। এবার এই আলোক শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে ও বেসরকারি নানান সংস্থার সহযোগিতায় ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আলোক শিল্পের প্রশিক্ষণের পাশাপাশি স্বল্পমেয়াদী হসপিটালিটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং রাজ্যব্যাপী কর্মরত অথবা কর্মপ্রার্থী ইলেকট্রিশিয়ানদের জন্য বিশেষ স্বল্পমেয়াদী প্রশিক্ষণ এবং বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় ওয়ার্কম্যান পারমিট পাওয়ার সুযোগ করে দেওয়া হবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সোমবার এর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ, পর্যটন বিভাগ, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগর আলো হাব বিল্ডিং এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব অরূপ কুমার আগরওয়াল, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন উদ্বোধন শেষে ইন্দ্রনীল সেন বলেন, তারকেশ্বর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই আলো হাবের। পরে 8ই ফেব্রুয়ারি 2021 সালে উদ্বোধন হয় এই আলো হাব। পশ্চিমবঙ্গের এক নতুন দিগন্ত এটা। চন্দননগরের নাম জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তারপর বিখ্যাত এই আলোর জন্য। কি বলছেন তিনি আরো শুনবো। লোকে জানুক যে আমরা এখানে প্রস্তুত রয়েছি আগামী প্রজন্মকে আরো সুন্দর করে ওয়েল ইকুইপড করার জন্য, তাদের সেলফ ডিপেন্ডেন্ট যাতে আমরা তৈরি করতে পারি তার ধরনের সব ধরনের সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিগত দিনেও ছিল, 2011 পর থেকে তো বটেই, এখনও আছে, এবং 2026 মে মাসের পর চতুর্থবার যখন মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তারপরেও থাকবেন। এইটুকু বিশ্বাস রাখি, এইটুকু
আস্থা আপনাদের ওপর, বাংলার মানুষের ওপর আমাদের রয়েছে। এই প্রকল্পগুলো খুব সুন্দরভাবে হোক এবং আমি অনুরোধ করবো এখানে আমার যারা পার্টনার রয়েছেন, এবং আমি যতদিন পর্যন্ত আমাকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটন দপ্তর বা অন্য দপ্তরে রাখে, যদি পর্যটন দপ্তরে রাখে, তাহলে অবশ্যই এখান থেকে যারা হসপিটালিটি সেক্টরে কাজ করেছে, আমি খোঁজও নিয়েছি আজকে সকালে কতজন ট্রেনিং দিচ্ছে। এখন বোধহয় 25 জনকে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। তার মধ্যে থেকে 6 জন রয়েছে আমাদের এই চন্দননগর বিধানসভার, 3 জন ভদ্রেশ্বরের, 3 জন চন্দননগরের, এবং অন্যান্য আমাদের হুগলির অন্য জায়গা থেকে হচ্ছে। ভেজিটেবল কাটলেটও হচ্ছে, চিকেন কাটলেটও হয়েছে, কিন্তু সংখ্যায় বোধহয় খুব কম। হ্যাঁ, পরের বার আসবেন নিশ্চয়ই। সব শেফরা যখন তৈরি হবে প্রত্যেকে ওনারা খাওয়াতে পারবেন। আমি আপনাদের হয়ে একটু খাবো বলতে টেস্ট করব, কারণ আমার ইচ্ছে এখান থেকে যারা ভালো শেফ বেরোবে প্রথমেই যাতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম তাদের নিতে পারে, তার জন্য আমি অপেক্ষায় রয়েছি। এবং আমাদের আলোকসজ্জা, চন্দননগরের আলোকসজ্জা যাতে আরও ভালো। অন্যদিকে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট ব্যক্তিত্বরা কি জানাচ্ছেন শুনবো। Even of the kid class 6, 7, 8, below matric, no limit of qualification matter. সম্পূর্ণ কি বিনা সম্পূর্ণ বিনা পয়সাতে ট্রেনিং বাদে আমি সার্টিফিকেশন দেবো উইথ দ্য কোলাবোরেশন অফ হুগলি আইটিআই জয়েন্টলি সার্টিফিকেট কতদিন উইথ দ্য ফ্রি অফ কস্ট। কতদিনের কোর্স এখানে রয়েছে? মোটামুটি আপনি 30 days 30 ওয়ার্কিং ডেজে আবার দি বেসিক নলেজ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড লাইটিং শিখে থাকবেন। মূলত এখানে যে লাইটগুলো দেখতে পেলাম সবই কি অত্যাধুনিক লাইট? সব অত্যাধুনিক লাইট, এখন অত্যাধুনিক লাইট সব ইনস্টল আছে। ইন ফিউচার যত অত্যাধুনিক লাইট আসবে আমি এখানে সব ইনস্টল করবো। এখানে যারা স্টুডেন্ট আসবে তাদেরকে এই অত্যাধুনিক লাইটই তাদের শেখানো হবে যে তাদের ভবিষ্যতের জন্য। শেখানো হয়েছে, যত অত্যাধুনিক লাইটিং সব এখানে দেখতে পারবে, শিখতে পারবে, কীরকম কাজ করে ওটা জানতে পারবে। এতে কি পরবর্তীকালে আপনারা কোনো প্লেসমেন্ট দেবেন? আমার এখানে ওয়েস্ট বেঙ্গলেতে 300 সে যে ট্রেনিং সেন্টার বা এই টাটা স্কাই বা জাগুয়ার কি বলবেন? অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্ট এই যে প্রজেক্টগুলো নিচ্ছেন, এটা সুদূর প্রসারী একটা আলোড়ন তুলে দেবে। নাম্বার 1 হচ্ছে নেক্সট জেনারেশনের লাইট জাগুয়ারের। সেই নেক্সট জেনারেশনের লাইটটা চন্দননগর শুধু শিখবে না, সারা ভারতবর্ষে চন্দননগর থেকে ডিস্ট্রিবিউট হবে। এবং এই জাগুয়ার কোম্পানির একটা যেমন স্ক্রেচ বাড়বে, সেরকম চন্দননগর বা আর পারিপার্শ্বিক এরিয়ার ছেলেরা এখান থেকে ট্রেনিং নিয়ে সারা দেশে কাজ করতে যেতে পারবে। এবং টাটার যে ব্যাপারটা শুরু করেছে টাটা কোম্পানি থেকে, তাতে আশেপাশে আমাদের যে হোটেল ব্যবসার যে রেভলিউশন আসবে, এবং খাবার দাবার যে পরিবেশন তৈরির যে টেকনোলজিগুলোতে আমাদের ল্যাগিং কন্ডিশনে ছিলাম আমরা, সেটা লিডিং কন্ডিশনে চলে আসবে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে ও ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মহামিছিল। নবপ্রজন্মকে মাঠমুখী করতে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইন্টার ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন। 100 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় খেলবে। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার কথা অস্বীকার তৃণমূলের। উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে আতপুর এলাকায় বিজেপির দেওয়াল লিখন করতে গিয়ে বিজেপি কর্মী কপিল মুনি সাউয়ের উপর দুষ্কৃতী হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই বিষয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মীরা, যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। তাকে ডাকা হয় যে কপিলকে ডাকো। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন তৃণমূলের দুষ্কৃতী চন্দ্রশেখর, তাপস আর তার সাথে 8-10 জন তাকে ধরে তার বাড়ির সামনে পেটাতে আরম্ভ করে। বলে আর ভারতীয় জনতা পার্টি করবি, আর লিখবি বাঁচতে চাই বিজেপি, তাই লে তুই কীভাবে বাঁচবি দেখে নে। ভয়ে তখন পেটানোর পর ও বাড়িতে ঢুকে যায়, তারপরে ওরা চলে যায়। 1 ঘন্টা পর আমরা যখন খবর পাই তখন তার বাড়িতে যাই। সেই ভয়ের অবস্থায় তাকে বাড়ি থেকে বেরিয়ে আমরা থানাতে এসেছি। এই রকম অবস্থা করে দিয়েছে তৃণমূলরা যে কোনোভাবে কোনো ভারতীয় জনতা পার্টি কর্মী আর রাজনীতি করতে পারবে না। সেই পাড়াতে আজকে 10 দিন আগে চন্দন নাম বলে একজন আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীকে জোর করে ওয়াইভারলি জুট মিল থেকে তার কাজ দেওয়াটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। আর আজকে কপিল মুনিকে মারা হলো। আগ্নেয়াস্ত্র ছিল হাতে, আগ্নেয়াস্ত্রটা ইউজ করিনি, আগ্নেয়াস্ত্র থেকে তাকে মেরেছে। তার বুকে অনেক বেশি ব্যথা আছে, এখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আগে দেখি ওখান থেকে কি বলছে ডক্টর। আর্মস দিয়ে মারা হয়েছে। একদম পুরোপুরি তৃণমূল অ্যাসোসিয়েটেড, ডাইরেক্ট তৃণমূল করে। ওয়াইভারলি জুট মিলের ইউনিয়নে এনটিটিসি সেক্রেটারি হচ্ছে না, প্রেসিডেন্ট হচ্ছে, সেক্রেটারি হচ্ছে সেই চন্দ্রশেখর সাউ। তাপস হচ্ছে ওখানকার একজন তৃণমূলের দুষ্কৃতী, তার সাথে খুকুন আর কি নাম আছে, লিলু নাকি, এরা সবাই ছিল। সব সোমনাথ সে আমি চিনি, জগদ্দল বিধানসভার অ্যাসোসিয়েটেড ক্রিমিনাল। আপনারা পুলিশের অভিযোগ দায়ের করেছেন, কি আস্থা রয়েছে পুলিশের উপর? পুলিশের আস্থা কি থাকবে? এখনই বলছেন আমরা তদন্ত করব, তারপরে যে আইনি কাজ সেটা করব। তো নিশ্চয়ই এই কথা থেকে সব কিছু বোঝা যায় কি হতে চলেছে, কি পুলিশ করবে। আইন আইনের পথে চলবে। বাংলায় রাজধর্ম পালন করে, বাংলায় আইনের শাসন আছে। বিজেপির অভিযোগ 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেই কারণেই হামলা চালানো হচ্ছে বলে সেটা বিজেপি বলছে। বিজেপির আর বলার কি আছে?
মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছে, তারপর আর ভারতীয় জনতা পার্টির নেতাদের এই আপনাদের সাংবাদিকদের সামনে মুখ দেখাবার জায়গা নেই, মুখ দেখাবার জায়গা নেই, এইসব বলে বেড়াচ্ছে। কিন্তু যেখানে দেখুন আইন কেউ যদি ভাঙে সেটা দেখার দায়িত্ব তো দলের না, সেটা থানা পুলিশ দেখবে। বাংলায় আইনের শাসন আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করে, সেজন্য স্বাভাবিকভাবেই অনেক থানা পুলিশ আছে, থানায় জানাবে, পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিশ্চিতভাবেই গ্রহণ করবে। রাজনীতি দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, আমাদের দলের এরকম কোনো নির্দেশ এবং আমাদের দল এই পথে চলে না। বিজেপি অভিযোগ করার কারণটা কি? বিজেপি অভিযোগ করছে এইভাবে যদি বেঁচে থাকা যায়, আপনাদের মিডিয়ার সামনে দুটো কথা বলতে পারছে, এইভাবে বেঁচে থাকতে পারছে। আগে থাকতেই জানে ওদের ভয়ঙ্কর মার্জিনে পরাজয় হবে বিধানসভা নির্বাচনে, ওরা ভবিষ্যৎ জেনে গেছে। এখন থেকেই কাঁদুনি গাওয়া শুরু করে দিয়েছে, কাঁদুনি গাইছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির পান্ডুয়ার বিবেকানন্দ নগরের একটি পুরনো বাড়ি থেকে উদ্ধার দুটি চন্দ্রবোরা। সাপ দুটিকে উদ্ধার করেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। পান্ডুয়ার একটি পুরনো বাড়ি থেকে দুটি চন্দ্রবোরা উদ্ধার করল পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। হুগলির পান্ডুয়ার বিবেকানন্দ নগরের একটি পুরনো ভাঙা বাড়ি থেকে সাপ দুটিকে উদ্ধার করেন পশুপ্রেমী। প্রায় দুদিন ধরে এলাকার বাসিন্দারা ওই বাড়িতে সাপ দুটিকে দেখতে পান। দেখার পর থেকেই আতঙ্কের মধ্যে থাকেন এলাকার মানুষজন। ঘনবসতি এলাকা হওয়াতেই আরো বেশি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তারা। অবশেষে খবর দেওয়া হয় ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। কিছুক্ষণ পর পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং ঘটনাস্থলে গিয়ে সেই পুরনো ভাঙা বাড়ি থেকে সাপ দুটিকে উদ্ধার করেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা। কি বলছেন এই বিষয়ে এলাকার এক যুবক, শুনুন কি বা জানাচ্ছেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। পান্ডুয়া বিবেকানন্দ নগরে তারা চন্দ্রবোরা সাপকে দেখতে পেয়ে খুব চিন্তিত, এবং এই সময় হচ্ছে মিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং একটি ফিমেল পাওয়া গেছে এবং সে আর কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে। তো একটা পরিণত চন্দ্রবোরা 40 থেকে 45টা বাচ্চা দেয়, এবং যে অঞ্চলে আছে সেখানে তো খুব সাবধান থাকা দরকার। আর দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো কারণে কামড়ে দেয়, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে পৌঁছতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। কত ফুট লম্বা সাপ? এটা প্রায় 4 ফুট হবে, দুটোই। পান্ডুয়া বিবেকানন্দনগর শনি মন্দিরে গোবিন্দ ঘোষের বাড়িতে, বহুত পুরনো বাড়িতে দুটো চন্দ্রবোরা, বহুত পুরনো চন্দ্রবোরা সাপ দেখা গেছে। আমাদের গ্রামবাসীরা সবাই আতঙ্ক, সামনে আমাদের বিয়ে আছে, তাই তার জন্য পশুপ্রেমী আমাদের যে চন্দনদা আছে তাকে আমাদের ডাকা হয়েছে। সে আজকে সাপ দুটো এখন আসলে উদ্ধার করলো। তো কতটা স্বস্তি? আমরা গ্রামের সব লোক খুব আনন্দ আছে, আমরা খুব আনন্দে আছি, এবং বাচ্চারাও যে তারাও খুব আনন্দে খেলাধুলা করছে। সাপ দেখে তারাও খুশি যে সাপ এখন নিয়ে গেছে, তারা মুক্ত। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ, হুগলি। SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মহামিছিল হাওড়ায়। SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মহামিছিল হাওড়ায়। হাওড়া শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিলে অংশ নেন বহু নেতাকর্মীরা। এদিনের এই মিছিল শেষে অরূপ রায় কি বলছেন শুনুন। কমিশন অবিলম্বে ভারত থেকে দূর হতো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের ওই অভিযোগ যে নির্বাচন কমিশন এত বাজে নির্বাচন কমিশন আমরা অতীতে কখনো দেখি। দেখা যাচ্ছে যে এর আগে একটা হাওড়া থানা কেস হয়েছে যে 7 নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে। 7 নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে। যে লোক, সে লোক নিজে বলছে আমি ফিল আপ করিনি, আমি জমা দিইনি, আমার সই নয়, ওটা আমার সই নকল করা। এই ধরনের বিজেপি করছে। বিজেপি মানে একটা উশৃঙ্খল, একটা বাজে পার্টি, একটা পাতাখোর, একটা চোর, জোচ্চোর, বদমাইশ, নাটকাটা, এই সমস্ত নিয়ে এদের পার্টি। এই পার্টি এরমই চলে। বিধানসভা কেন্দ্র নিয়ে বিজেপি একা একা চার্জশিট প্রকাশ করছে, কি কি কাজ হয়নি না হয়নি সে নিয়ে কি বলছে? আরে ওরা নিজেরা আগে ভাবুক, নিজেরা দেখুক, নিজেদের সমালোচনা করুক, আত্মসমালোচনা করুক, তারপরে আমাদের সমালোচনা। আমরা যা করেছি, এই তো একটা অবাঙালিদের মিছিল করে এলাম, বিশাল যাত্রা, লক্ষ লক্ষ লোক, শুধু লোকের লাইন, কাতারে কাতারে লোক, তারা তো লক্ষ্মীর ভান্ডার কি খুশি। আজকে র্যালি SIR, একই আর SIR নামে কাকে বলছে ইউ আর নট ইন্ডিয়ান সিটিজেন। যে বাইরে থেকে যে লোক, আমি নয়,
আমার নামে একটা কমপ্লেন দিয়ে দিচ্ছে যে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে, এতগুলো লোকের নাম্বার, এই সমস্ত হচ্ছে। এই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যে আমরা এত বাজে নির্বাচন কমিশন আগে কখনো দেখিনি, এই প্রথম দেখি। দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। নবপ্রজন্মকে মাঠমুখী করতে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইন্টার ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন। 100 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় খেলবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। 9 ফেব্রুয়ারি বন্ডেড লেবার অ্যাবলিশন ডে। বন্ডেড লেবার দিবস 50 বছর উপলক্ষে হাওড়া স্টেশনে GRP এবং সংকল্প টুডে ইনস্টিটিউট কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। 9 ফেব্রুয়ারি ভারত বন্ডেড লেবার অ্যাবলিশন ডে উদযাপন করা হয়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজকে জর্জরিত করে আসা বন্ডেড লেবারের কুফল নির্মূল করার জন্য দেশের যাত্রার প্রতিফলন ঘটানোর জন্য নিবেদিত একটি গৌরবময় উপলক্ষ। 1976 সালে বন্ডেড লেবার সিস্টেম আইন কার্যকর হওয়ার পর থেকে এই শোষণমূলক ব্যবস্থা নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বন্ডেড লেবার দিবসের 50তম বার্ষিকী উপলক্ষে হাওড়া স্টেশনে GRP এবং সংকল্প টুডে ইনস্টিটিউট কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া রেলওয়ে ম্যাজিস্ট্রেট, সংকল্প টুডের আহ্বায়ক NK নাথ এবং ডক্টর ভার্মা ইমতিয়াজ। উপস্থিত ব্যক্তিত্বরা এ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। लेबर डे पे मैं यही बताना चाहूँगा कि हमारे संविधान के कॉन्स्टिट्यूशन में जो प्रावधान दिए गए हैं उनके अनुसार 1976 साल में जो ये बॉन्डेड लेबर एक्ट बनाया गया है उसका मेन उद्देश्य यही है कि फ्रीडम एंड डिग्निटी आर नॉन नेगोशिएबल ह्यूमन राइट्स। सो लेट अस बिल्ड a society
where no person is forced to trade their liberty for survival. थैंक यू। मैं धन्यवाद दूंगा संकल्प का कि उन्होंने ऐसा एक प्रोग्राम आज रखा है और भविष्य में ये प्रोग्राम वो दूसरे जगह पे भी करते रहे, लोगों को जागरूक करते रहे और हम सभी मिलकर एक ऐसा समाज बना पाए जहां शायद और इस एक्ट की कोई और जरूरत ही ना पड़े। तो मानव तस्करी को रोकने के लिए किस तरह से यात्रियों को और सचेतन करना चाहिए, मैसेज किया जाएगा किस तरह से, क्या बोलना चाहिए? देखिए, कोई भी क्राइम को रोका तो पूरी तरह जा नहीं सकता। कुछ लोग ऐसा रहेंगे जो लोग इस क्राइम को करने का कोशिश करेंगे फॉर देयर ओन बेनिफिट, लेकिन हम लोगों को जागरूक रहना है ताकि समाज में ये परिस्थिति तैयार ना हो कि कुछ लोग जो ऐसे ही दबे हुए हैं, उतनी जागरूकता उनमें नहीं है और उनका शोषण भी किया जाए ऐसे कुछ लोगों के जरिए। तो उनको हमें बचाना है, जो लोग जागरूक हैं, ताकि ऐसा परिस्थिति तैयार ना हो कि उनका शोषण हो सके। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। সম্প্রতি গুজরাটের সুরাটে লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে আয়োজিত ISPL ক্রিকেট টুর্নামেন্টের 2026 সিজন 3-তে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন হুগলির তারকেশ্বরের বাসিন্দা জগৎ সরকার। তারকেশ্বরে ফিরতেই সকলের প্রিয় ক্রিকেটারকে নিয়ে আনন্দ উল্লাসে মাতলেন তারকেশ্বরবাসী। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন হুগলির জেলা তারকেশ্বরের গর্ব জগৎ সরকার। গত 9 জানুয়ারি গুজরাটের সুরাটে লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ ISPL ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর সিজন 3। টুর্নামেন্টে চেন্নাই সিংহম, ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ, টাইগার্স অফ কলকাতা, আহমেদাবাদ লায়ন্স, দিল্লি সুপার হিরোজের মতো টিম সহ মোট 8টি দল অংশ নিয়েছিল। চেন্নাই সিংহমের হয়ে মাঠে নামেন বর্তমান তরুণ প্রজন্মের হার্টথ্রব তারকেশ্বরের গর্ব ক্রিকেটার জগৎ সরকার। পুরো টুর্নামেন্ট ব্যাটে ও বলে নিজের দক্ষতা দেখিয়ে দলকে জিতিয়ে 3বার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন তিনি। 6 ফেব্রুয়ারি শুক্রবার ফাইনালে চেন্নাই সিংহম ও টাইগার্স অফ কলকাতার মুখোমুখি খেলা হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় চেন্নাই সিংহম 29 রানে টাইগার্স অফ কলকাতাকে হারিয়ে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ ISPL এর চ্যাম্পিয়ন হন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন সাইফ আলী, সেরা বোলার হিসেবে নির্বাচিত হন প্রবীণ কুমার এবং ম্যান অব দ্য টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন চেন্নাই সিংহমের তথা তারকেশ্বরের গর্ব ক্রিকেটার জগৎ সরকার এবং পুরস্কার হিসেবে একটি পোরশে গাড়ি জেতেন। পুরস্কার তুলে দেন বিশ্ববরেণ্য ক্রিকেটার তথা গড অফ ক্রিকেটার সচিন তেন্ডুলকার। সেই খবর প্রকাশিত হওয়া মাত্রই তারকেশ্বরে নেমে আসে খুশির হাওয়া। তাদের নিজের এলাকায় প্রিয় খেলোয়াড়কে নিয়ে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে যায় সমাজ মাধ্যম। তারকেশ্বরে জগৎ সরকার এসে পৌঁছলে প্রিয় ক্রিকেটারকে নিয়ে রোড শোয়ে আনন্দ উল্লাসে মাতেন তারকেশ্বরবাসী। টিম এবারে খুব ভালো ছিল আমাদের, শুরু থেকে আমাদের এরকম চেষ্টা ছিল আমরা চ্যাম্পিয়ন হবো, প্লাস আমাদের বলে জানিয়েছেন যেন অ্যাটলিস্ট আমরা চ্যাম্পিয়ন হই এবছর। কারণ 2 বছর আমরা সেমিফাইনাল পর্যন্ত বা একবার কোয়ালিফাই গেছি, একবার আমরা কোয়ালিফাই থেকে বেরিয়ে গেছিলাম। তো চেষ্টা করেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার। বাবা আরো ভালোবাসা দিয়ে আমাকে MVP বানিয়েছে। তো সকল যারা ভোটও করেছে আমার জন্য সবাইকে জানাই ভালোবাসা, আর যারা তারকেশ্বরে এই মুহূর্তে ভালোবাসা দিচ্ছে তাদেরকে থ্যাংক ইউ। আমার দাদা, কারণ আমি আমার স্টোরিতেও বলেছি বা আমি আমার যখন ইন্টারভিউ তখন বারবার বলেছি যে আমার ক্রিকেট যখন আমি স্টার্ট করি আমার ক্রিকেট নিয়ে কোনো ইচ্ছা ছিল না। আমার দাদা বোলার ছিল, তো আমার দাদা কন্টিনিউয়াসলি আমাকে বল করতো বাড়িতে বা মাঠে ঘাটে জোর জবরদস্তি, আমার ইচ্ছা ছিল না। সেখান থেকে আমার ইচ্ছা আছে ক্রিকেট খেলার। তো তারপর দাদা অ্যাজ এ বিজনেস, বাবার শরীর খারাপের জন্য ক্রিকেটটাকে এগিয়ে নিতে পারেনি, বাট দাদা আমার কন্টিনিউয়াসলি আগে এগোতে গেছে। আমার ফার্স্ট বুট কিনে দেওয়া থেকে সবকিছু দাদার, আমার সাফল্য, আমার দাদা আমার মেন। তো সেখান থেকে আমি চেষ্টা করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আজ আপনাকে দেখতে 60 থেকে 70 একদম সফল তারকেশ্বরের মানুষ রাস্তায় ঘেরে পড়েছে উচ্ছ্বাসে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? খুব ভালো লাগছে, এই ভালোবাসাটা পেয়েছি, এটা এর থেকে বড় কিছু আর হতে পারে না আমার লাইফে। তো চেষ্টা করবো আরো বেটার ক্রিকেট খেলার, আর সবাইকে আরো এন্টারটেইন করা, আর সবার ভালোবাসা নিয়ে। সারা তারকেশ্বরবাসীর গর্ব সবই দেখতে পেলেন আপনারা, যেভাবে আবেগ তারকেশ্বরবাসীর যেভাবে সুনাম করেছে। আগামী দিনে চাইবো ঈশ্বর বাবা তারানাথের কাছে যে জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করতে, আরো যাতে সাফল্য করে সারা ভারতবর্ষে তথা বাংলা আমাদের তারকেশ্বরের নাম রোশন করে, সুনাম করে, এই আশা করব। অবশ্যই আমার পিতা মাতার আশীর্বাদ আছে বলে এত বড় জায়গায় এগিয়ে যেতে পেরেছে, প্লাস ওর প্রতিভা
যাতে সারা তারকেশ্বরকে আগামী দিনে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারে এবং সুনাম অর্জন করতে পারে, তার জন্য সবসময় সাপোর্ট, অভিনন্দন, শুভেচ্ছা সবসময় আছে। খেলা যে হারিয়ে যায়নি তার প্রমাণ হচ্ছে আজকে, মানে ছোট থেকে বড় অবধি যেভাবে উচ্ছ্বাস এবং জগৎ যে সত্যি তারকেশ্বরের গর্ব সেটা আজকে দেখিয়ে দিয়েছে তারকেশ্বর মানুষ, তার জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ, হুগলি। ছোটদের মুঠোফোন থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে এবং খেলাধুলায় উৎসাহ দিতে প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ইন্টার ক্লাব ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি লিগ কাম নকআউট প্রতিযোগিতার আয়োজন। হুগলি জেলার প্রাচীনতম সংগঠন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব সারা বছর এই ফুটবল ময়দানে ফুটবল ছাড়াও ক্রিকেট, অ্যাথলেটিক ও যোগাসন প্রশিক্ষণ চলে। ক্লাবের ছোটদের নিয়ে ইন্টার ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে তাদের ফুটবল ময়দানে। গত 2 তারিখ থেকে শুরু হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা। আন্ডার 13 থেকে 15 পর্যন্ত 6টি দল, আরেকটি হলো আন্ডার 9। তাদের 4টি দল, মোট 10টি টিম নিয়ে লিগ কাপ নকআউট পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। মোট 100 জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করেছে। ক্লাবের পক্ষ থেকে সব্যসাচী সাধু কি বলছেন শুনবো। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব পরিচালিত ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট আমাদের আরম্ভ হয়েছে। এই টুর্নামেন্টটা আমাদের খুবই আকর্ষণীয় টুর্নামেন্ট হয়। বাচ্চাদের যারা আমাদের এখানে প্রশিক্ষণ করে তাদের মধ্যে টিম করে খেলা হয়। বিভিন্ন বিদেশি টিমে, মানে দেশে আমাদের বিভিন্ন বিশ্বকাপে যেসব টিম খেলে সেই টিমের নামকরণে আমাদের এই টুর্নামেন্টটা হয়। যেমন ব্রাজিল, ফ্রান্স, জার্মান, পোল্যান্ড, মেক্সিকো, এইসব টিমের নামকরণ হয় করে আমরা 2টো গ্রুপ করেছি। একটা হচ্ছে আন্ডার 13, 15 মিলে একটা গ্রুপ, তাদের 6টা টিম হয়েছে। 6টা টিমের মধ্যে লিগ সিস্টেমে খেলছে। তারপর সেমিফাইনাল, ফাইনালে আমাদের 2টো টিম খেলবে। আর আন্ডার 9-এ আমাদের 4টে টিম আছে। 4টে টিমের মধ্যে লিগ সিস্টেমে খেলার পর সেমিফাইনাল, ফাইনাল করে তারা ফাইনাল খেলবে। এরকমভাবে টুর্নামেন্টটা করছি। আজকে টুর্নামেন্টটা আমাদের প্রায় শেষের দিকে। কতজন মোট ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করেছে? টোটাল 100 প্লেয়ার অংশগ্রহণ করেছে। মূলত বাচ্চাদের উৎসাহ দিতে এই খেলা, বাচ্চাদের উৎসাহ দিতে এবং প্রত্যেক বাচ্চারা যারা ম্যাচ পায়, যারা এখানে প্র্যাকটিস করে আরও ম্যাচ পাওয়ার জন্যে বা ম্যাচ প্র্যাকটিসের জন্যে, তাদের সুবিধের জন্যে এবং তাদের আরও যাতে নিজেরা খেলার মধ্যে যারা আরও উৎসাহিত পায়, সেই জন্যই আমরা এটা করছি। এবং প্রত্যেক খেলোয়াড়কে আমরা প্রতিদিনই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছি এবং ফাইনাল খেলার দিন সমস্ত প্লেয়ারকে আমরা পুরস্কৃত। কত বছর ধরে এই হচ্ছে ইন্টার ক্লাব? এই ইন্টার ক্লাব ফুটবল আরম্ভ হয়েছে প্রায় 5-6 বছর ধরে চলছে। রাজেশ দেবরাতের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 43%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।